ভারতীয় নৌসেনার শক্তি আরও বেড়েছে। শক্তিও এতটাই বেড়েছে যে চীন ও পাকিস্তানে তো যেন তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে দুটি অগ্রিম সারির যুদ্ধজাহাজ আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি আজ বিশাখাপত্তনমে একসঙ্গে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক অনুসারে এই দুটি দেশীয় জাহাজ ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ফায়ার করতে সক্ষম হবে। এগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলি শত্রুর রাডার, ইনফ্রারেড এবং শব্দ সেন্সর থেকে সুরক্ষিত থাকবে। এগুলির মোতায়েন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হবে, যার ফলে নৌবাহিনীর শক্তি বাড়বে। এই যুদ্ধজাহাজগুলি প্রজেক্ট 17 এর স্টিলথ ফ্রিগেটের অংশ। প্রজেক্ট 17 এর অধীনে তৈরি হওয়া 7টি যুদ্ধজাহাজের সবকটিতে 75% সরঞ্জাম দেশীয় সংস্থা থেকে নেওয়া হয়েছে। এই অর্জন প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের সফলকে তুলে ধরে। এর সঙ্গে এগুলির অন্তর্ভুক্তির ফলে ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা অনেকটাই শক্তিশালী হয়েছে। নৌবাহিনীর জন্য আরও একটি অর্জন হল উদয়গিরি নৌবাহিনীর জাহাজ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা 100তম জাহাজ। উদয়গিরি ও হিমগিরি যুদ্ধজাহাজগুলি ব্রহ্মোস সুপারসনিক মিসাইল এবং ভারত ইসরায়েলের বারাক 8 দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত। এতে 76 mm নৌবাহিনীর কামান এবং সমুদ্রের নিচে যুদ্ধের জন্য টর্পেডো বিস্ফোরক অস্ত্রই রয়েছে। উদয়গিরিকে মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড তৈরি করেছে এবং এটি 1 জুলাই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। হিমগিরিকে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করেছে। এই নতুন অন্তর্ভুক্ত যুদ্ধজাহাজগুলোর সাথে ভারতীয় নৌবাহিনীর এখন মোট 14টি গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট রয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরির কমিশন করা আত্মনির্ভর ভারতের স্বপ্নের একটি সাকার চিত্র। এর সাথে আমি বিশ্বাস করি এটি আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতির প্রমাণ। আমি এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীকে বেশি অভিনন্দন জানাই। আমার বিশ্বাস যে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরির অন্তর্ভুক্তির ফলে আমাদের নৌবাহিনীর শক্তি অনেকটাই বাড়বে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এই দুটি যুদ্ধজাহাজ দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইলফলক প্রমাণিত হবে। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাকে আবারও সিটি অফ ডেস্টিনি বিশাখাপত্তনমে আসার সুযোগ মিলেছে। বন্ধুরা, এই দুটি যুদ্ধজাহাজ যুক্ত করার মাধ্যমে ভারতীয় নৌবাহিনী ব্লু ওয়াটার নেভি হিসাবে আরও শক্তিশালী হয়েছে এবং এখন আমরা শুধু আমাদের উপকূলীয় অঞ্চলই নয়, ভারত মহাসাগরীর দূরবর্তী অঞ্চলেও জলদস্যুতার মোকাবিলা, চোরাচালান ও অবৈধ পাচারের বিরুদ্ধে লড়াই, সামুদ্রিক সন্ত্রাসবাদ দমন অথবা প্রাকৃতিক দুর্যোগের পর মানুষকে ত্রাণ পৌঁছানোর মতো যে কোনো পরিস্থিতিতে এই উন্নত স্টিল ফিচার এবং মাল্টিরোল সক্ষমতা সম্পন্ন আমাদের এই যুদ্ধজাহাজগুলি দিয়ে দ্রুত এবং নির্ণায়ক পদক্ষেপ নিতে পারব। বন্ধুরা, ভারত এমন একটি রাষ্ট্র যার পরিচয় শুধু জমি দিয়েই নয়, সমুদ্রের সাথেও জড়িত। আমাদের 11,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সমুদ্র উপকূল রয়েছে। আমরা 3 দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। আমাদের ভবিষ্যৎ, আমাদের সমৃদ্ধি, আমাদের নিরাপত্তা সবকিছুই আমাদের সমুদ্রের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ইতিহাস সাক্ষী, প্রাচীনকাল থেকেই সমুদ্রই আমাদের জন্য সংযোগ, বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সবচেয়ে বড় মাধ্যম হয়ে রয়েছে। সামুদ্রিক জলপথগুলি আমাদের বিশ্বজুড়ে সংযুক্ত রেখেছে এবং এইগুলি আমাদের অর্থনৈতিক অন্যতম প্রধান কারণ। আজকের এই যুগে এই সামুদ্রিক পথগুলিকে সুরক্ষিত এবং স্থিতিশীল রাখার দায়িত্ব ভারতীয় নৌবাহিনী তাদের কাঁধে তুলে নিয়েছে। আমাদের নৌবাহিনী ভারতের সামুদ্রিক শক্তির এক শক্তিশালী প্রতীক। এটি শুধুমাত্র আমাদের উপকূলীয় অঞ্চলের সুরক্ষা করে না, বরং এটি নিশ্চিত করে ভারত মহাসাগরীয় অঞ্চলেও শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।